ফায়ার সার্ভিসের 15টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে মিরপুরের কালশি বস্তিতে লাগা আগুন। সোমবার রাত 9টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে বাউনিয়াবাদ বস্তির শত শত ঘর পুড়ে গেছে। সন্ধ্যা 7:30টার কিছু আগে বস্তিটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ভুক্তভোগীদের শুকনো খাবারের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। মাগরিবের নামাজের পর আমরা আগুনের ধোঁয়া দেখতে পারছি। কারণ সঠিকভাবে তো ঘড়ি দেখি নাই যে কয়টায় এই হলো। আর আগুনটা অনেক বড় এরিয়াতে লাগছে, বাতাস ছিল, তখন অনেক তীব্র বাতাস ছিল। ফায়ার সার্ভিসের গাড়ি আসছে, আস্তে আস্তে আগুনটা পুরো বস্তিতে ছড়াই গেছে। আসলে এটা মূলত কোন ভাবে লাগছে কেউ এটা বলতে পারতেছে না। মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনি দোকানপাট ছিল, ঘরবাড়ি ছিল, এগুলো সব জ্বলাপুলে সব শেষ হয়েছে। বাউনিয়াবাদের অগ্নিকাণ্ডের সবশেষ খবর জানবো। সে খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মাহমুদুল হাসান। মাহমুদুল, আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন কি পরিস্থিতি? আপনি এর আগেও জানাচ্ছিলেন, এখন কি আগুন পুরোপুরি নিভেছে কিনা এবং ক্ষয়ক্ষতি কতটা হয়েছে? যাদের বাড়ি ঘর বা দোকানপাট পুড়েছে তারা এখন কোথায় আছেন এবং ফায়ার সার্ভিস কি বলছে? যেমনটি দেখছিলেন যে সন্ধ্যা 7টা নাগাদ যেই আগুনের সূত্রপাত হয়, সেটি 9:35 নাগাদ আসলে ফায়ার সার্ভিস জানায় যে তাদের নিয়ন্ত্রণে এসেছে আগুন। তো সেই জায়গা থেকে এখন চারপাশে শুধুই ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পেয়েছি। সন্ধ্যা 9:35 নাগাদ যখন আগুন নিয়ন্ত্রণে আসে, তার পরবর্তী সময়ে যেই বাতাসের কারণে দেখা যাচ্ছিল যে আগুন নিয়ন্ত্রণে আসার পরেও বাতাসের কারণে বারবার আগুনটি জ্বলে উঠছিল এবং তারপর ফায়ার সার্ভিসের যেই নিয়ন্ত্রণ বা ফায়ার সার্ভিসের যেই ইউনিটগুলো আছেন তারা আসলে চেষ্টা করছিলেন সেই শেষ আগুনটুকু আসলে নিয়ন্ত্রণে আনার। এখন পর্যন্ত আসলে আমরা এখানে যতটুকু কথা বলে জেনেছি যে প্রায় 1500 পরিবার এখানে বসবাস করত এবং প্রায় 10 থেকে 15,000 লোকের আবাসস্থল ছিল এবং কর্মক্ষেত্র ছিল এই কালশি বস্তি, এবং প্রায় সবগুলো ঘর বাড়ি দোকানপাট সবই এখন পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পেয়েছি এখানকার স্থানীয়দের আহাজারি এবং যে কান্না। এবং এইটি তথ্য দিতে চাই যে যারা এখানকার স্থানীয়রা ছিলেন এবং তাদের ঘর বাড়ি আসলে তারা এখন আবার ফিরে এসেছেন এবং এখানকার তাদের যেই ঘরের অবশিষ্টাংশ যেগুলো আছে, টিন থেকে শুরু করে ঘরের অবশিষ্টাংশগুলো আসলে তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। আসলে তাদের শেষ সম্বলটুকু তারা বলছেন যে এখানে এই আগুনে হারিয়ে গিয়েছে। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিস ব্রিফিং করে বলেছেন যে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং যিনি যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী এখানে উপস্থিত হয়েছিলেন এবং এখানে এসে যতটুকু জানিয়েছেন যে তারা তদন্ত সাপেক্ষে আসলে ব্যবস্থা নেবেন এবং তাদেরকে পুনর্বাসন করার যেই ব্যবস্থা আছেন সেটি আসলে নিশ্চিত করবে সরকার। এছাড়াও আমরা এখানে এখন পর্যন্ত দেখতে পেয়েছি যে ফায়ার সার্ভিস এখনও কাজ করছেন এবং এখানকার স্থানীয়রাও তাদের সহযোগিতা করছেন। এই ছিল আসলে কালশির আগুনের সর্বশেষ তথ্য।